আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকি চচ্চড়ি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকি লবণীয় চচ্চড়িটা কীভাবে করে নিলাম। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। তোমরা বাসায় অবশ্যই রান্না করে খাবে। তো বন্ধুরা, বৃষ্টির দিন কচি কচি কুমড়ার পাতা নিয়ে নিলাম, আর এখন কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচিগুলো নিলাম। কয়টা কাঁঠালের বিচি নিলাম, আর গাছ থেকে কাঁকরোল পেড়ে নিলাম, এই বেগুন পেড়ে নিলাম। এখন এগুলো চেপা শুটকি দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এই কুমড়া পাতা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি চচ্চড়ি দারুণ মজা। তো এখন আমি এগুলো কেটে নেব, আর কাঁঠালের বিচিগুলো কেটে নেব, সবজিগুলো কেটে নেব, আর পাতাগুলো কম করে হাত দিয়ে ছিঁড়ে নেব। তো রেডি করে নিয়ে আসতেছি তোমাদের সামনে। আবার কেটে নিচ্ছি দুইটা পেঁয়াজ, এরকম পেঁয়াজ, আর একটা রসুন, আর কয়টা কাঁচামরিচ। আমি এগুলো খোসা ছাড়িয়ে থেতো করে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো ফালি ফালি করে কেটে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, চকচকা হয়ে গেছে। কেটে নিলাম, ধুয়ে নিলাম। তো আর হলো কাঁকরোলগুলো কেটে ধুয়ে নিলাম, বেগুনগুলো কেটে ধুয়ে নিলাম, আর হলো কুমড়া যে পাতাগুলো, ওগুলো এরকম করে হাত দিয়ে ছিঁড়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া শেষ। এখন পেঁয়াজ রসুন থেতো করার ওখানে চলে যাচ্ছে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো আমার একসাথে করা হয়ে গেছে। এখন দুইটা চাপা শুটকি ধুয়ে নিছি ভালো করে। এখন এই শুটকিগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। তো দেশি চাপা শুটকি অনেক গ্রাম, তাই আমি 2 পিস দিলাম। চুলায় চলে যাব, আগে মশলাটা কষিয়ে নেব। এখন চুলায় চলে এলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো 5 মিনিট কষিয়ে নিলাম, একেবারে তেলা তেলা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়ে নিলাম। আবারও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো আবারও 2 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি সব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, 5 মিনিট পর চলে এলাম। সবজিগুলো কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ওই যে কুমড়ার যে পাতাগুলো ছিল, ওগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন যে কুমড়ো পাতাগুলো, এগুলো এর মাঝে দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। এর মাঝে আর পানি দিব না, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। এভাবে কুমড়ো পাতা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি চচ্চড়ি হেভি মজা লাগে খেতে।
তোমরা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবে, কত মজা। তো বন্ধুরা, চাল কুমড়োর পাতা দিয়ে চাপা শুটকি চটচটি হয়ে গেছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কত লোভনীয় একটা খাবার হয়েছে। কালারটা ওয়াও, এত সুন্দর আর বলার মতো না, দেখেই খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকির চটচটি। তো বন্ধুরা, এরকম লোভনীয় একটা রেসিপি রান্না করে অবশ্যই খাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অনুরোধ রইল 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।